আজকে আবারও একটা সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এই রেসিপিটা প্রায় দিন বানাই যখন আমার হাতে সময় থাকে না, ঝটপট রান্না আর কি। তো ইদানিং কিছু রেসিপি আপনারা এরকম পাবেন যেগুলো খুব ঝটপট বানিয়ে ফেলা যায়, আর মহিলাদের জন্য এগুলো তো খুবই উপকারী। এক এক দিন হাতে সময় থাকে না দৌড়াদৌড়ির মধ্যে। তো ঝটপট রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি। সব কুচি নিলেই হবে, কোনো বাটাবাটির ঝামেলা নেই। আর বাটাবাটি করতে হবে সেটা পরে আমি বলছি। এই যে পেঁয়াজ কুচি, রসুন নিয়ে নিলাম, একটু থেতলে নিয়েছি, অত কুচিও করা লাগবে না। এখানে আদা আছে, আদা কুচি। এখানে টমেটো আছে, টমেটো যাই হোক একটা কিছু কেটে নিলেই হবে, অত বেশি কুচি কাটতেও হবে না। আর এই যে এরকম চৌকো করে আলু কেটেছি, এতেই হয়ে যাবে। আর লাগবে আমাদের চিকেন। এবার রান্নাটা আমি শুরু করছি। এবার কড়াইয়ে তেল হোক, ঘি হোক, বাটার হোক, যাই হোক আপনারা যা খুশি ব্যবহার করতে পারেন, দিয়ে তারপরে আমি যে এগুলা কেটে রেখেছিলাম শুধু আলু বাদে বাকি সব কিছু আমি দিয়ে দেব। আলু পরে দেব, দেখাচ্ছি আলু কিভাবে দেব। এত অধৈর্য হওয়ার কিছু নেই, দেখতে থাকুন। আর গলাটা আমার এখনও সারেনি। এই ভিডিওগুলো আমি এডিট করছি না, ডিরেক্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এডিটের ঝামেলায় যাচ্ছি না, কারণ আমার হাতে ওই সময়টাও নেই এডিট করার। তো যখনই রান্না করছি, যেগুলো মনে হচ্ছে যে লোকের উপকারে আসবে, সিম্পল রান্না, বা অনেক আমার ফ্রেন্ডরা আছে যারা একদম ঝটপট রান্না করতে পছন্দ করে, হাতে সময় নেই, তো তাদের জন্য উপকার হবে। তো সব কিছু এইভাবে দিয়ে দিলাম। রান্নাটা করা থাকলে কি হয়, রান্নাটা যদি করা থাকে তখন বাচ্চাকে একটু সময়টা বেশি দেওয়া যায়, যেটা আমি সবসময় করি। যে কিচেনে সবসময় পড়ে না থেকে ওই সময়টা আমি যদি আমার বাচ্চাকে দেই তাহলে সময়টা কাজে লাগবে। সারাদিন কিচেনে বসে বসে রান্না করার কোনো দরকারই নেই। এরকম ঝটপট কিছু রেসিপি করবেন যাতে খেতেও মজা আর বেশি সময়ও লাগে না। বাকি সময়টা নিজের ফ্যামিলিকে দেবেন। ফ্যামিলির বাইরে পৃথিবীতে কিচ্ছু নেই, কেউ নেই, কিচ্ছু নেই। তো ফ্যামিলিকে যত বেশি সময় দেওয়া যায়, এটাই হলো মূল লক্ষ্য। তো এগুলাকে একটু ভাজা ভাজা করে নেব, আর ভাজা ভাজা হতে থাকুক। এই ফাঁকে আমি চিকেনটাকে কেটে নেব। টমেটোটা তো দিতে ভুলেই গেছি, মনেই নেই। এটা কে মনে করিয়ে দেবে? টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে এখন ভালো করে এগুলা ভাজা ভাজা হতে থাকুক, ভাজা ভাজা হোক। এখন আমি চিকেনটাকে কেটে নিই। ওকে, চাইলে ঢেকেও দেওয়া যায়, নো প্রবলেম। একটুখানি ঢাকনাও দিয়ে দিচ্ছি। ওকে, হতে থাকুক, একটু সেদ্ধও হলো, অসুবিধা কি আছে। এই যে আমার আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো সেদ্ধও হয়ে গেছে, একটু ভাজা ভাজাও হয়ে গেছে। আর বেশি ভাজা ভাজা করলে পরে আবার তেতো হয়ে যাবে। এখন এগুলাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে ফেলবো, এটাও দেখাচ্ছি। ওইখানেও আরেকটু শর্টকাট পদ্ধতি ব্যবহার করতে পারেন, কিভাবে সেটা দেখাচ্ছি। আগে তো নামিয়ে নিই, তারপরে দেখাবো। এখন এইখানে নামিয়ে নিয়েছি যেটা ভেজে রেখেছিলাম, আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো। বারবার বলছি, মনে থাকে যেন। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো ভেজে নিয়ে এখানে নামিয়ে নিয়েছি। এটা ব্লেন্ড করব। এখানে চিকেন আমি কেটে রেখেছি, এটাতে একটুখানি দেব নুন আর হলুদ, দিয়ে এগুলাকে ভাজতে বসিয়ে দেব। বেশি নুন দেওয়ার দরকার নেই, সামান্য। এখানে একটুখানি হলুদও দিয়ে দিচ্ছি, বেশি দেওয়ার দরকার নেই। বেশি দেওয়ার দরকার নেই বলতে বলতে আমি নিজেই বেশি দিয়ে দিয়েছি। যাই হোক, কিচ্ছু করার নেই। এখন এখানে আরেকটা শর্টকাট পদ্ধতি দেখাচ্ছি। এই যেটা ভাজা ভাজা করেছি, এখানেই আমি সব গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি, তাইলে আমার আর কোনো ঝামেলা নেই। এখানে আমি সব গুঁড়ো মশলা অ্যাড করে দেব। এই যে এখানে সব গুঁড়ো মশলা অ্যাড করে দিয়েছি, অ্যাড করে দিয়ে সব কিছু একসাথে ব্লেন্ড করে ফেলবো। এখানে লবণ দিয়েছি, মানে নুন দিয়েছি, হলুদ দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি জিরের গুঁড়ো। এই এখন আমি সব কিছু একসাথে ব্লেন্ড করে ফেলবো। আর এখানে যে নুন হলুদ দিয়ে মাংসটা রেখেছি, এটাকে মেখে আমি একটু কড়াইয়ে তেল দিয়েছি, দিয়ে এখানে ভাজতে বসিয়ে দেব। আর এই ফাঁকে এগুলাকে আমি ব্লেন্ড করে ফেলবো।
পরিষ্কার বোঝা গেল, আর এত ইজিলি বোঝাতে পারবো না। ওকে, এই যে মশলাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, কোনো ঝামেলা নেই। আর এখানে একটা বুদ্ধি দেই, এই যেভাবে মশলাটা বানালাম, আদা রসুন পেঁয়াজ আর টমেটোকে ভালো করে ভেজে নিয়ে তারপরে পেস্ট করেছি, আর ওই পেস্টের মধ্যে সব গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব দিয়ে পেস্ট করে ফেলেছি। এখন এটা চাইলে আপনি ফ্রিজেও রেখে দিতে পারেন, ফ্রিজে রেখে দিয়ে আগের দিন এটা রেডি করে রেখে দিলেন, পরের দিন যদি মাংস রান্না করতে ইচ্ছে করে বা মাছেও ব্যবহার করতে পারেন, মাছও রান্না করতে পারেন এটা দিয়ে, তারপরে মানে কাজটা অনেকটা এগিয়ে থাকে আর কি। এরকম করে রেখে দিলে পরের দিন আপনি মাংস রান্না করেন বা মাছ রান্না করেন, এভাবে করা যায়। যাই হোক, একটা ফ্রিতে বুদ্ধি দিয়ে দিলাম। এখন এই যে নুন হলুদ দিয়ে মাংসটা মেখে রেখেছিলাম, এটাকে একটুখানি ভাজা হতে দেব, তাইলে মাংসের টেস্টটা ভালো আসবে। আমি সবসময় মাংস রান্না করলে ভেজে রান্না করি, তখন মাংসের টেস্টটা খুব ভালো আসে। এবার মাংসটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি যে পেস্টটা রেডি করেছিলাম, এই পেস্টটা এখানে দিয়ে দেবো। এবারে এই মশলা আর মাংসের মধ্যে গভীর ভালোবাসা হবে। ওনারা কথা টথা বলবেন, প্রেম ভালোবাসা করবেন, নাম ধাম জিজ্ঞেস করবেন, মাখা মাখা প্রেম হবে, এর মধ্যে আমরা নাই থাকি। এই যে বাদা দিয়ে দিল, ফু দিয়ে দিল। এখন এই মাখামাখি ভালোবাসা এরা করতে থাকুক, সেদ্ধ হতে থাকুক। আর এর মধ্যে আমি যে আলুটা কেটে রেখেছিলাম, এই আলুটাও দিয়ে দিলাম। এতক্ষণ ধরে মনে নিশ্চয়ই প্রশ্ন যে আলুটা দিয়ে কি হলো, আলুটা লাস্টে দিয়ে দিলাম। ওই যে কাবাব মে হাড্ডিটাকে দিয়ে দিলাম। দিয়ে এখন কি করব, একদম ধিমা আছে এটাকে ঢেকে রেখে দেব, আর হালকা একটু জল দিয়ে দেবো যাতে একটুখানি সেদ্ধ হয় মাংসটা। রান্না অলমোস্ট ডান, 90%ই ডান হয়ে গেছে। এখন আস্তে আস্তে কষে মশে রেডি হবে, তারপরে নামিয়ে নেব। শেষ। হালকা একটু জল দিয়ে দেব, জল দিয়ে দিলাম। আমি একটু ঝোল ঝোল খেতে পছন্দ করি, এজন্য একটু ঝোলটা দিলাম। আর এটা রান্না হওয়ার পরে অনেকটাই ঝোলটা হয়ে আসবে, মাখা মাখা হয়ে যাবে। তো এখন অল্প আছে, মিডিয়াম আছে জাল দিয়ে ঢাকনা দিয়ে ওনাদেরকে রেখে দেব, যাতে ওনারা খুব সুন্দর করে প্রেম ভালোবাসা করতে পারেন। ওকে, ডান। এখন রান্না হয়ে গেলে নামিয়ে নেব, আর চাইলে একটু ধনেপাতা কুচি উপরে ছড়িয়ে দেয়া যায়। ব্যাস, হওয়ার পরে দেখাচ্ছি কেমন হলো। এই যে আমার রান্না কমপ্লিট। লাস্টে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছিলাম, আর মধ্যিখানে দুবার এসে এটাকে ভালো করে ওলট পালট করে দিয়ে গেছি, একটুখানি ঢাকনা খুলে দিয়ে। এই যে কত সুন্দর লাগছে না দেখতে, এটা খেতেও দারুণ হবে। একটু মাখা মাখা ঝোলই রাখছি, একটু মাখা মাখা ঝোলই ভাল লাগে, অত বেশি শুকনো শুকনো ভালো লাগে না। তো এই ছিল আজকের রান্না, ট্রাই করে দেখবেন, খাবেন, জানাবেন কেমন লাগলো শর্টকাট রান্না। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।